আমরা প্রত্যেকটা প্রবাসী এই প্রবাসে কষ্ট করি আমাদের আপনজনদেরকে ভালো রাখার জন্য। আর এই প্রবাস থেকে যদি একটু উপহার আমরা আমাদের আপনজনদের জন্য পাঠাতে পারি, সেটা আমাদের প্রত্যেকটা প্রবাসীরই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই প্রবাসে। তো আমি বাড়িতে অনেক আগে কিছু সাবান পাঠিয়েছিলাম। অনেক আগের করা ভিডিও, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফাইনালি আজকে শেয়ার করে দিলাম। তো আমার এই যে বাড়িতে সাবানগুলো, এগুলো হচ্ছে আমি প্যাকেজিং যেহেতু করতে পারি না, তো আমার বড় ভাই এই প্যাকেজিংগুলো করে দিচ্ছিল। তো এখানে হচ্ছে 2টা কম্বল পাঠিয়েছিলাম, মেয়ের জন্য একটা ফোন, 11 কিলো খেজুর আর কিছু টুকিটাকি সাবান। আমাদের এলাকার একটা ছেলে গিয়েছিল, ওর কাছে দিয়েছিলাম আমি 21 কিলোর মতো সাবান। তো যাই হোক, কিছু উপহার প্রিয়জনদের জন্য যদি পাঠাতে পারি, আমাদের প্রত্যেকটা প্রবাসীরই অনেক বেশি ভালো লাগে। সেটা ভাষা দিয়ে প্রকাশ করে বোঝাতে পারবো না কাউকে। তো তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম আমি একটু খুচরা মার্কেটে, যেহেতু আমার একটু বাজার করার ছিল। তো বাজারে যাব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, অবশেষে বাজারে যাচ্ছি। আমি হচ্ছে দেশি মুরগ খেতে ইচ্ছে করলো হঠাৎ করে। ভাবলাম যে যেহেতু খুচরাতে যাচ্ছি, দেশি মুরগও কিনে নিয়ে আসি। এখানে বাকালার থেকে দেশি মোরগ পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় এরকম ভালো না, আর আমি নিজের চোখে দেখে ওইখান থেকে নিয়ে আসবো। পরে হচ্ছে দেশি মোরগ কিনতে খুচরাতে গিয়েছিলাম। এখানে আমাদের বাঙালি ভাইই ছিল। তো এই যে 2টা মোরগ সুন্দর সুন্দর চেয়ে বেছে নিয়ে আসলাম। দেশি মোরগ বলতে বিদেশি মোরগ, এগুলা দেশের মতোই চাষ করে। যাই হোক, এগুলো খেতে ভালোই, মোটামুটি বাংলাদেশের কিছুটা ফিল পাওয়া যায় আর কি। তো এখানে এই যে আমাদের বাঙালি ভাই ছিল, উনি বলল যে 2টা মোরগ 50 টাকা দিয়ে নিয়েছিলাম, আর 10 টাকা নিয়েছি মোরগটা আমার পরিষ্কার করে কেটে দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরেও ভালো আলহামদুলিল্লাহ, কারণ এই মোরগটা বাসায় এনে করা অনেক বেশি কষ্ট, যেতে এখানে ছুরি দিয়ে আমরা কাটাকাটি করি। মোরগ অনেক শক্ত থাকে, এগুলো কাটা যায় না। সেজন্য ওনাকে 10 টাকা দিয়েছিলাম। আর এখানে আমার মনে হলো যে বাংলাদেশের চাইতে তুলনামূলকভাবে মোরগের দাম কমই নিয়েছে। তো বাংলাদেশেও একটা ভালো মোরগ কিনতে গেলে 800-900 টাকা লেগে যায়। তো এখানে ওই হিসাব করতে গেলে দেখা যায় যে মোরগের দাম কমই। তো পরে হচ্ছে এই যে 2টা মোরগ উনি সুন্দর করে বেছে বেছে দিচ্ছিল। এই 2টা মোরগই আমরা নিয়েছিলাম। মোরগ 2টা অনেক সুন্দর ছিল। খেতে মোটামুটি ভালোই লেগেছে। বাংলাদেশের মতো না, কিন্তু তারপরও একটা ফিল আসছে আরকি। ওই দুধের স্বাদ ঘোলে মিটানো। প্রবাসী থেকে বাংলাদেশের কিছুটা ফিল নেওয়ার আরকি। তো মোরগ 2টা সুন্দর ছিল। উনি 2টা মোরগ সুন্দর, সুন্দর বেছে দিয়েছে। তারপরে হচ্ছে মোরগ কেনার পর চলে গিয়েছিলাম মাছের বাজারে। যেহেতু খুচরাতে গেলে একসাথে বাজার নিয়ে আসি। কারণ বাকালার থেকে পাশের দোকান থেকে যদি মাছ-টাছ কিনি, সেগুলো অত ভালো হয় না, আর দামও নেয় অনেক বেশি। সেজন্য হচ্ছে যদি খুচরাতে যাই, বেশি করে মাছ-মাংস এগুলো কিনে নিয়ে আসি, যাতে 15 দিন বা 20-25 দিন এরকম আবার না যাওয়া পর্যন্ত চলতে পারি আরকি। তো যাই হোক, সবজি তো বেশি দিন রাখা যায় না। মাছ-মাংসগুলো আনলে পুরা ১ মাসেরটা আনলেও খাওয়া যায়। কিন্তু আমার আবার এত ফ্রোজেন করা ভালো লাগে না। সেজন্য অল্প, অল্প করে সবকিছুই নিয়ে আসলাম। আর সৌদি আরবে এই যে সব হচ্ছে তোমার সামুদ্রিক মাছ। তো মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আর আমার এই সৌদি আরবের লাইফস্টাইল তোমাদের কাছে কেমন লাগে, আমি টুকিটাকি ভিডিও করে তোমাদেরকে দেখাই। এগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, কমেন্ট সেকশনে একটু তোমরা জানিয়ে যেও সবাই, তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো। তো যাই হোক, প্রবাস মানেই হচ্ছে হাজারো কষ্ট বুকের মাঝে চাপা রেখে অবলীলায় পথ চলা। তো কিছু করার নেই, প্রবাসটা হচ্ছে কষ্টের অনেক কষ্টের একটা জায়গা, যেটা আমরা কাউকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমরা যারা প্রবাসী আছি তারাই শুধু আমাদের কষ্টগুলো বুঝবে। তো নয়তোবা সবাই বাংলাদেশ থেকে যখন দেশে থাকতাম, মনে হতো যে প্রবাসটা কত সুখের দেশ। আসলে এই দেশটা স্বপ্নের দেশ হতে পারে, কারো সুখের দেশ নয়। আপনজন থেকে দূরে থাকার যে তীব্র যন্ত্রণা, এটা আসলে বাংলাদেশে যারা আছো তারা বুঝবে না, আপনজনের কাছে যারা আছো। তো যাই হোক, অবশেষে অনেকগুলো মাছ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম একটা ফার্মেসিতে। এখান থেকে আমি কিছু হচ্ছে ফেস ওয়াশ, তারপরে হচ্ছে লোশন, এগুলো নিলাম। যেহেতু দোকান থেকে নিলে ওইগুলা 1 নাম্বার থাকে না, ওইগুলোর মধ্যে ভেজাল থাকে। আর ফার্মেসির থেকে নিলে সেইগুলা ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।